আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ড, অভিযুক্তের 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ। গয়না সহ জালে তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদ। কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর পথে গ্রেফতার করা হয় শাসক নেতার ছেলেকে। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। আসানসোলে জুবিলি মোড় থেকে গ্রেফতার অভিযুক্ত তাহসিন আহমেদ। 350 কোটি টাকা প্রতারণার অভিযোগে ধৃত তাহসিন আহমেদ। আর এই তাহসিন তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ সভাপতি শাকিল আহমেদের ছেলে। টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে প্রায় 3000 পরিবারকে সে প্রতারণা করেছে, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। हम दिए टोटल 7 लाख रुपए। 5 लाख का हमको चेक मिला। ये चेक आप बैंक में गए थे? बैंक में नहीं गए थे, बहुत से लोग गया, बाउंस हो गया। तो हम बूढ़ा आदमी है, उतना नहीं जा सका बैंक में, वहाँ पर मुर्गा साल में। ऐसा चेक आदमी को और भी दिया था? बहुत आदमी को दिया, बहुत सबको दिया मोटा मोटी। वो चेक वो लोग वहाँ कैश कर पाया? कैश का नहीं, उसका सब बाउंस हो गया सबका। 5 लाख रुपया दिया, गोल्ड मुथूट फाइनेंस में रख करके दिए उसको। कि कैसे दिए पैसा? क्या आप लोग? जो स्कीम दिया था 1 का 3 देगा, 1 लाख का 3 लाख देगा। स्कीम आया, उसमें लालच में हम लोग फंस गए। सिस्टम का था देने का? सिस्टम था पर मंथ 14,000 रुपया। नहीं, आप कैसे दिए थे पैसा? एक बार दिए उसको, कैश में दिए थे? कैश में दिए उसको। कोई चेक से, बैंक से नहीं? नहीं, कैश में दिए हैं, कुछ फोन पे से दिए हैं। गोल्ड रख के दिया है अपना? हाँ। अगर सोना मिला था, कुछ भी मिला था? हाँ, कुछ मिला, 3 महीना मिला। अच्छा, उसके बाद फिर उसको जमा करके फिर दे दिए उसी को। वो तो स्कीम ही था वैसा कि मेरे जमा करो फिर वैसे को। 7 से खाली दौड़ा रहा 15% पर मंथ সুদ হিসেবে ওরা পয়সা আমাদেরকে রিটার্ন দিচ্ছে। 5% ক্যাপিটাল, হ্যাঁ 5% ক্যাপিটাল দিয়ে, ঠিক আছে। তো আমরা 2025 এর ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি, আমরা ঠিকই ছিলাম। তারপর হঠাৎ করে আমাদের এখানে অ্যাক্সিডেন্টের অ্যাক্টিং করলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো ওর উপর আবার বিশ্বাস করলাম। বললো অক্টোবর পর্যন্ত টাইম চাই, অক্টোবর পর্যন্ত আমরা টাইম দিলাম। তারপরে আমরা ঘরে আসলাম, ঘরে বললাম, তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারবো না। প্রায় 350 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূল নেতার ছেলেকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে এই তাহসিন আহমেদকে সময়ের মতন টাকা ফেরত দিতে না পারার জন্য রীতিমতো হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। मैं तहसीन अहमद, सबसे पहले मैं आपसे माजरत चाहता हूं। मेरी बात बहुत तहम्मुल के साथ सुनने और समझने की कोशिश कीजिए। आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए, उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं। ये जो वक्त था 20 अक्टूबर का, तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे, उसके लिए हम दिल से शर्मिंदा और फिर से हम आपसे माफी मांगते हैं। এই হচ্ছে ঘটনা, যে ঘটনায় শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে অভিযুক্তকে। সেই অভিযুক্তের 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল আদালত। গয়না সহ জালে তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদ। কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর পথে গ্রেফতার করা হয়েছে শাসক নেতার ছেলেকে। আসানসোলের এই চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতার ছেলেকে। জুবিলি মোড় থেকে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত তাহসিন আহমেদ। 350 কোটি টাকা লুট করেছে সাধারণ মুসলমানদের কাছ থেকে। মুসলিমরা ব্যবহৃত হচ্ছে সব জায়গায়, চিটেড হচ্ছে। সবচেয়ে চিটফান্ডে বেশি সাফারার গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় অংশ। এই 350 কোটি টাকা যে চিট হয়েছে, যারা চিটেড তার শতকরা 90% হচ্ছে মুসলমান। আর তাদেরকে চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা, কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে, এক হাতে পুলিশ আছে, এটাই কারণ। এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে, অ্যাকশন নেওয়া উচিত। এবং পুলিশ ওকে কাস্টডিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে, যাতে ওখানে ইডি বা সেবি না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে। তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যাবে।
সরাসরি আঁতাতের অভিযোগ করছেন বিরোধী দলনেতা। একদিকে মলয় ঘটককে নিশানা করেছেন এবং প্রশাসনের একটা অংশ এই গোটা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এই অভিযোগ তিনি করছেন। যিনি অভিযুক্ত তার সঙ্গেও যোগাযোগ রয়েছে এই অভিযোগ বিরোধী দলনেতা করছেন। শাসক দলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। এবার শাসক দলের কি প্রতিক্রিয়া, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন দেখুন। দলের নেতার ছেলে যদি চিটফান্ডে অভিযুক্ত হয়ে থাকে তাহলে সে জেল খাটবে, তাতে অসুবিধার কি আছে? কিন্তু দলের নেতার ছেলে বলেই যদি দলের ওপর আট আছে, তাহলে আমার এখনো মনে পড়ছে শিশির অধিকারী তৃণমূলের সাংসদ ছিলেন, তার ছেলে বিজেপির যোগদান করলো, বিজেপির নেতা হলো। কোন ছেলে? যেই ছেলেকে বিজেপি বলেছিল সারদার তোলাবাজ, নারদার ঘুষখোর, খবরের কাগজে মুড়িয়ে টাকা নেয় শুভেন্দু অধিকারী। তো নেতার ছেলে হলেই যদি সেই পার্টির সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে যখন শিশিরবাবু তৃণমূলের সাংসদ ছিলেন তখন শুভেন্দু অধিকারী কি করে বিজেপির নেতা হয়ে যোগদান করেন অমিত শাহের পাঁচই? তাই ছেলে হওয়া মানেই যে দলটা অপরাধ করছে তা তো নয়। এখানে যদি অপরাধ করে থাকে, প্রশ্ন হচ্ছে সে জেলের পেছনে আছে কিনা। মুশকিলটা হচ্ছে বিজেপির আমলের অপরাধ করলে ওয়াশিং মেশিনে ঢুকলে বিজেপির নেতা হয়, আর তৃণমূল কংগ্রেসের রাজত্বে যদি কেউ অপরাধ করে তার জায়গা হয় জেলের পেছনে। বিজেপিতে অপরাধ করলে বিজেপি মালা দিয়ে বরণ করে, তৃণমূলে অপরাধ করলে জেলে থাকে। তফাৎ তো ছিল, তফাৎ আছে, এবং তফাৎ আছে বলেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে।